ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটাই অনুরোধ যে 10টা মিনিট আমাদের সাথে এই ভিডিওতে থাকুন, তাহলে কৃষ্ণের লীলাক্ষেত্র এই নন্দগ্রাম সম্পর্কে এবং কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবার আমরা যাচ্ছি নন্দগ্রামে নন্দমহলে। এটা হচ্ছে সেই নন্দগ্রামে নন্দমহলের রাস্তা। হ্যাঁ, অনেকটা উপরে। আসো। এই যে আমরা এখন যাচ্ছি নন্দমহলে, এটা নন্দগ্রামের নন্দীশ্বর পর্বতের মধ্যে। প্রথমে কিছুটা রাস্তা এরকম সমান রয়েছে, তারপরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমার দেখা কয়েকটা সুন্দর গ্রামের মধ্যে এই নন্দগ্রাম হচ্ছে ভীষণ সুন্দর গ্রাম। শান্ত পরিবেশ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর গ্রাম। কেউ ইচ্ছে করলে কিন্তু নন্দগ্রামে বাড়ি কিনতে পারবেন না। তার কারণ হচ্ছে এই যে নন্দগ্রামের যারা বসবাসকারী তারা তাদের বাড়ি বিক্রি করবে না। এখানকার যারা বাসিন্দা নন্দগ্রামের, তারা নিজেকে খুব ধন্য মনে করেন এই জায়গায় বসবাস করার জন্য। জয় রাধে। এটা হচ্ছে সেই নন্দমহলে যাওয়ার রাস্তা। কংসের অত্যাচারে আগে গোকুলে থাকতেন নন্দ মহারাজ, সেই গোকুল ছেড়ে এই পর্বতের উপরে নন্দগ্রামে এসে বসবাস করতে শুরু করেন। এখানে কিন্তু সিঁড়ি নেই, পুরো ঢাল। কি হলো? অনেক উপরে কৃষ্ণের বাড়ি যাবে আর দম লাগবে। ধীরে ধীরে আসো, ধীরে ধীরে। অনেক উঁচু পর্বত তো এটা। এদিকে 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 এদিকে। একটু রেস্ট নেবে? এতটা পথ অতিক্রম করার পর অবশেষে আমরা নন্দমহলের সামনে এসে পৌঁছালাম। এই যে মহল, এই মহলের এই আঙিনাতে একটা সময় কৃষ্ণ বলরাম খেলে বেড়াতো। এখানে একটা সময় কৃষ্ণ বলরাম মা যশোদা এবং নন্দ মহারাজের সাথে এখানে বসবাস করত। গোকুলে কৃষ্ণ বসবাস করার সময় কংসের পাঠানো বিভিন্ন দানব এবং অসুরদের থেকে অত্যাচারিত হচ্ছিলেন। যাতে কৃষ্ণকে সুরক্ষা দিতে পারে এই জন্য নন্দ মহারাজ চিন্তা ভাবনা করে এই নন্দগ্রামে চলে আসেন। এদিকে আসো লিপি। এটা এখন দেখতে অনেকটা টিলার মতো লাগলেও আসলে এটা হচ্ছে একটা পর্বত। এটা হচ্ছে ভগবান কৃষ্ণের গোকুল থেকে আসার পরে এই বাড়িতে ভগবান কৃষ্ণ থাকতেন। নন্দীশ্বর পর্বত, এটা ভগবান ভোলেনাথ শিবের নাম করে ভগবান শিব এই রূপটা ধারণ করেছিলেন, নন্দীশ্বর পর্বত আকার নিয়েছিলেন। এই যে নন্দগ্রামে নন্দ মহারাজের মহল, এটা পরে সংস্কার করা হয়েছে। এটা ভরতপুরের রাজা সংস্কার করেছেন। এই উঁচু পর্বতে গৃহ নির্মাণ করে নন্দ মহারাজ এই জন্য ছিলেন কৃষ্ণকে যাতে রক্ষা করতে পারেন, যাতে কংসের অত্যাচার থেকে কৃষ্ণকে রক্ষা করতে পারেন। ভগবান ভোলেনাথ শিবের কাছ থেকে নন্দ মহারাজ বর নিয়েছিলেন যে কৃষ্ণকে যে ক্ষতি করতে আসবে এই নন্দগ্রামে সে পাথর হয়ে যাবে।
আমরা এখন যে জায়গায় আছি, এই যে নন্দমহলকে চারিদিক থেকে ঘিরে রয়েছে এই দেওয়ালের উপর এই যে ছাদটা, এখানে আগে নন্দ মহারাজের প্রহরীরা দাঁড়িয়ে থাকতো। এটা সেই 5,500 বছর আগের জায়গা যেখান থেকে কৃষ্ণ বলরাম এই স্থান থেকে নন্দগ্রামকে দর্শন করত। গোকুল থেকে কৃষ্ণ এই নন্দগ্রামে 6 বছর 8 মাস বয়সে আসে। কয়েক বছর কাটানোর পর বৃন্দাবন চলে যায়। দেখুন কত সুন্দর জায়গায় কৃষ্ণ বসবাস করত। পুরো বোঝধাম থেকে দেখে এই জায়গাতে এসে একটু বেশি বেশি আকাশটাকে নীল দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে আকাশটাই কৃষ্ণ। এই যে নন্দগ্রাম দেখছেন, এই নন্দগ্রামে 56টার উপর কুণ্ড ছিল, যেখানকার জল প্রতিদিন একটা জায়গায় জল এনে কৃষ্ণকে স্নান করানো হতো। আর এই নন্দগ্রামে কৃষ্ণের পিতা নন্দ মহারাজের একটা শখের বাগান ছিল, যেখানকার ফুল এনে বেছে বেছে পুষ্প চয়ন করে কৃষ্ণের জন্য মালা গেঁথে সেই মালা কৃষ্ণকে পরানো হতো। পুরাতন তথ্য অনুসারে গোকুল থেকে নন্দগ্রামে আসার আগে রাধারানীর যে জন্মস্থান ছাতিকারা, সেখানে আগে কৃষ্ণের পরিবার ওখানে গিয়ে কিছুদিন ছিলেন। চলো 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 নন্দমহল। নন্দগ্রামের নন্দমহল যখন দর্শন করতে আসবেন তখন এখানকার বান্দর থেকে কিন্তু খুব সাবধান। হাতের মধ্যে ফুলের মালা থেকে যা কিছু থাকবে কিন্তু কেড়ে নেয়। চলো, অনেক মাদর এখানে। চলো, আমরা উপর থেকে আবার নিচে নেমে এলাম। দেখুন সামনে কত স্কুল থেকে বৃন্দাবন দর্শন করানোর জন্য নিয়ে এসেছে ছাত্রদেরকে। আমাদের এখানকার মানুষের ধারণা যে বৃদ্ধ বয়সে বৃন্দাবন দর্শন করতে হয়, কিন্তু আমার ওখানে গিয়ে অপূর্ব অভিজ্ঞতা হলো, প্রচুর স্কুলের ছাত্রদেরকে নিয়ে এসেছে কৃষ্ণ সম্পর্কে জানানোর জন্য। শুধু যে স্কুলের ছাত্রছাত্রী তা নয়, কলেজের ছাত্রছাত্রীরাও এখানে এসেছে কৃষ্ণকে জানার জন্য। দেখুন কত বাঁদর ঘুরছে এখানে। নাও 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 নাও, কি নেবে? নাও, কিছু নেবে তুমি? পয়সা নিয়েছো? कोई ये खरीद सकता है कोई घर? बेचेगा, हाँ नहीं बेचते। हाँ यहीं पे नहीं मिलता। कैसा शांति मिलता है आपको यहाँ रह कर? अच्छा ना। कृष्ण जी का घर है। राधे राधे। ওনারা এখানে বসবাস করেন। ওনাদেরকে জিজ্ঞেস করলাম কেমন লাগে নন্দগ্রামে থাকতে। বললেন ভালো লাগে এখানে থাকতে। এই নন্দগ্রাম আমাদের ভীষণ সুন্দর লেগেছে, তার সাথে নন্দমহল তো আরো বেশি সুন্দর লেগেছে। রাধে রাধে। আমরা নন্দমহল থেকে নিচে নেমে এলাম। ওঠার সময় যতটা কষ্ট ছিল, নিচে নেমে আসার সময় কতটা কষ্ট নয়। এই মানুষটার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। উনি নন্দগ্রাম সম্পর্কে অনেক কিছু জানেন। हाँ हाँ, इसके बाद फिर उन्होंने वृंदावन में लीला किया। ठीक है, राधे राधे। राधे राधे। কি হলো? বসে বলো, চলো। বাঁদর নেই তো? কোথাও বাঁদর নেই, ওইদিকে বাঁদর ছিল। এই যে নন্দগ্রামের নন্দমহল নন্দীশ্বর পর্বত, এটা হচ্ছে বর্ষানা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষানা থেকে নন্দগ্রাম আসতে অটোতে কিংবা টোটোতে ভাড়া নেয় 150 টাকা মতো। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।